আমার স্নান পুজো সব হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। দেখাবো রান্নাটা, কি কি রান্না আজকের করলাম আর কেন করলাম সব দেখাবো। চলো এখান থেকে, চলো আগে আমার ঘরের পুজো দিলাম, তারপরে রেডি হব। তাহলে যাচ্ছি একটুখানি, অনেক দিন থেকে যাবো করছিলাম বিপত্তারিণীর মন্দিরে। তো আমি বনের বাবা আর হচ্ছে রনি, সৌমিকা মানে আমার ননদের ছেলের বউ, আমরা 4 জনে যাচ্ছি। ওরাও যাবে, গাড়ি নিয়ে আসছে এখানে, তো আমাদের তুলে নিয়ে যাবে বিপত্তারিণীর মন্দিরে। চলো তাহলে যাওয়া যাক। গরম পড়েছে, এত গরম পড়েছে, গরমে তো তিষ্ঠানো যাচ্ছে না। শুনছি কালকের থেকেই শুরু হবে, আজ সন্ধ্যে থেকেই শুরু হবে নাকি ঝড়, কি একটা ঝড় আসছে। বাবাই ঝড় আসলেই ভয় লাগে। যাক চলো, এখান থেকে আমার ভ্লগটা আমি শুরু করছি। আজকের একটু ভ্লগ করব, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো বাবিনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো তাহলে শুরু করা যাক আজকের ভ্লগটা। এই যে আমার পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, সেজে গুজে রেডি হয়ে বসে আছি। জয় মা, সাই আছে আমার, মা লক্ষ্মী, এই যে মা লক্ষ্মী আমার, এই যে কৃষ্ণ রাধা, এই আমার সাই, এই আমার গনু, গণেশ আমার গণেশ আমার শুভকারী। চলো যাওয়া যাক এবারে তাহলে। আম গাছে আম আছে, যাই না কত, সেদিনে আগের দিন যে একটুখানি বৃষ্টি হলো, একটু ঝড় মতন হলো, সব এখানে গাছ থেকে আমগুলি পড়ে গেছে। এখনো আছে আম কিছুটা, এই যে দেখতে পাচ্ছ। আমরা এখন কামালগাজী নতুন বাইপাসের যে ব্রিজ, তার উপর দিয়ে যাচ্ছি। প্রচুর হাই রাইজ হয়ে গেছে এদিকেও। সবে কত পয়সা জমেছে আমার, 0.73। ব্রিজের ওপর থেকে খুব সুন্দর লাগে, রাস্তাটাও দারুণ একদম। তাহলে মনে করো এরপরে আর কোনো টেনশন নেই, জমতেই থাকবে, আসতেই থাকবে, তখন যাই হোক তাতে $100 মনে হয় জমাতে হবে। ঢুকে তো গেছি, জমছে, যাই জমুক জমছে। পাশেই একটা বেশ বড়ই খাল আছে, তার পাশে পুরো গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, পুরো গ্রিনারি বলা যায়, খুব সুন্দর। আমরা মায়ের মন্দির চত্বরে এসে পৌঁছলাম। বাবিন আছে আর আমার বাবালে কত জোরে হেঁটেছে। দেখুন কি সুন্দর বিপত্তারিণী মায়ের মন্দির। এটা রাজপুর সোনারপুর এলাকা। এখানে স্কুটার, বাইক রাখার, 2 হুইলার রাখার স্ট্যান্ড, ওইদিকে আবার গাড়ি রাখার ব্যবস্থাও আছে। হ্যাঁ, এদিকে টয়লেট আছে, সব কিছু ব্যবস্থা আছে। এটা কোনো সময় হয়তো পশু পাখি কিছু ছিল, এখন আর কিছু দেখা যাচ্ছে না, কিছু নেই এখন। কি সুন্দর, প্রচণ্ড গরম কিন্তু গাছের ছায়া
ভেতরটা সুন্দর পরিবেশ। এখানে সব ব্যবস্থা করাই আছে। এই যে এখান থেকে মায়ের জন্য ভোগ নিয়ে একেবারে সন্দেশ কিনে, ফুলও এখানেই পাওয়া যায়, সব ভেতরেই নিয়ে তারপরে চলো। এই যে মা, দেবতারিণীর মা, মা গো আবার মঙ্গল করো, মঙ্গল করো। হয়ে গেছে আমাদের পুজো। এবার মায়ের পায়ে ছোবো একটুখানি ভালো করে, বেশি টাইম নেই। দেখতে পাচ্ছ মাকে তোমরা? সুন্দর করে পুজো দিলাম। চলো, পুজো হয়ে গেছে আমাদের, সুন্দর করে পুজো দিলাম। দেখো মাকে দর্শন করো সুন্দর করে। এখানে অনেক মায়ের ইয়ে আছে, মা দুর্গা, বিপত্তারিণী মা দুর্গা, কি বিশাল মা দুর্গা মূর্তিটা, দারুণ, খুব সুন্দর লাগে। এখানে বিকেলবেলায় আসলেও খুব সুন্দর লাগে। এই যে নরসিংহ নৃসিংহ অবতার, নৃসিংহ অবতার যেটা বলেছিল যে বাবা দুলাল। বিকেলবেলায় আসলেও খুব সুন্দর। এখানে আরতি হয়, আরতি করে, আরতি তার সাথে গান হয়, এত ভালো লাগে, খুব ভালো লাগে। চলে গেছে ওরা, বিশাল বড় জায়গা। চলো চলো। শীতলা মা, মা শীতলা, শীতলা মায়ের মূর্তি। এটা মা মনসা, সব ঠাকুর আছে এখানে। এত সুন্দর লাগে এই মন্দিরে আসতে, খুব সিস্টেমেটিকভাবে হয় এখানে। এটা রাম সীতা, রাম সীতা সংকট, রাম সীতা। চলো চলো চলো। আর এই যে লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ। আর এটা হচ্ছে গৌর নিতাই, ধূপ জ্বালালাম, মোমবাতি জ্বালানো হলো, মোমবাতি ধূপকাঠি এখানে দেখিয়ে সকাল 6টা থেকে 11টা অবধি, আর রাত্রি বিকেলে 3টে থেকে পুজোর সময়। পরিবেশটা খুব সুন্দর। কি গরম, পা পুরো পুড়ে যাচ্ছে যেন,
পুজো হলো আমাদের, খুব সুন্দরভাবে পুজোটা দিলাম। বেশি আর এই তো সিস্টেমেটিক না, পুরো সুন্দরভাবে লাইন দিয়ে ইয়ে করে পুজো দেবে, আগে দেওয়ার পরে তারপরে মায়ের কাছে যাও সুন্দরভাবে লাইন করে। চলো পুজো দেওয়া হলো, এখানেও ধূপকাঠি মোমবাতি জ্বালালাম। এবারে বেরিয়ে একটু কিছু না খেলে হবে না, খাবো। চলো জুতো নিচ্ছে, জুতোটা নিয়ে চলো এবারে ফোঁটা পড়েছে টিপ দেখি, সুন্দর লাগছে দেখি তোমাকে, সৌমিকা পরিয়ে দিল। চলো এই পুজো দিয়ে এসছি, একটু খাবো একটুখানি কচুরি। যা রোদ না, রোদে দেখো বাইরেটা একটু মেঘলা মেঘলা করছে, কিন্তু রোদ যে এটা বেরি, এখানটা বেরি না ওই ইয়ে মতন, এখানে মাছের চাষ হয় মনে হয়। এখানে ব্রেকফাস্ট করবো এখানে। এই রান্না করেছি পটলের পুর ভরেই করেছি আজকে। আমাকে আমার একটা ওয়াইটির বন্ধু রূপা, সে বলেছিল যে পুরটাকে ভরে তারপরে তুমি ভেজো, তাই করেছিলাম। কিন্তু ওরমভাবে ভাজতে গিয়ে পুর অনেক বেরিয়ে গেছিলো, এই যে অনেকটার মধ্যেই বেরিয়ে গেছিলো। তারপরে কিছুটা পুর ছিল ভাগ্যিস, ওরমভাবে ভাজতে গিয়ে না গরমে পড়তেই সব ভেতর দিক দিয়ে এরম লম্বা লম্বা হয়ে দেখি বেরিয়ে আসছে। তারপরে আবার সেই, যদিও আমি আটার ইয়ে দিয়ে দিয়েছিলাম, তা সত্ত্বেও সেই আটা শুদ্ধ মানে আটা মানে ময়দা গুলে মুখটাকে আটকিয়ে দিয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও বেরিয়ে যাচ্ছিল। তারপরে আবার ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আবার একটুখানি পুর ভরে তারপরে এর মধ্যে দিলাম, হয়ে গেছে এটা। দেখো চিকেনও করেছি, এবার মাছ করব, একটু মাছটা হালকা করে করবো। আর এই যে চিকেন রান্না হয়ে গেছে, হোয়াইট চিকেন, এটা ওরও একটুখানি লাস্ট ইয়ে করবো। রান্নাগুলি আর শেয়ার করলাম না তোমাদের সাথে। একটু দেরাদুন মাছের ঝোলটা করবো বেগুন দিয়ে আর এই চাল ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম, দেরাদুন রাইস, ভাতটা করবো। এই রান্না করলাম দাদা ভাইয়ের জন্য এই মাছের ঝোল, পাতলা পটল আর ইয়ে দিয়ে। এটা বন্ধ করে দিলি কেন? থাক না, কিচ্ছু হবে না, এটা থাকুক আর কি, দিয়ে দিই, মনে করিস না। এ বাবা একজনের রেল দিতে আছে, থাক না, কি করছিস সেটা, থাক। এই পাতলা এখনো রান্নাঘর পরিষ্কার হয়নি আমার। এই পাতলা মাছের ঝোল করলাম, বাটা মাছের ঝোল, আর দেখালামই এটা পুর ভরে করেছি এটা। আর এবার একটু আলু ভাজবো ঝুরঝুর করে, একটুখানি ঝুরঝুরে আলু ভাজা। আর চিকেন করেছি, চিকেনটা তো দেখালামই, এই তুলে রেখেছি। আর দুটো ভাতও হয়ে গেছে আমার, ভাত হয়ে গেছে। এবারে একটু ঝুরঝুর করে আলু ভাজবো, বললো আর কিছু লাগবে না। ওই রনি আর সৌমিকা মানে আমার ভাগনা বউ, এদের জন্য এই করে রান্না করলাম, এই খেতে দেবো। এবারে হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেলে হয়ে যাবে। বললো একটু ঘি দিয়ে আলু ভাজা দিয়ে দেবে, তাহলেই হবে, আর ডাল ফাল করতে হবে না, এর জন্য ডাল করলাম না। তাহলে এখানেই আজকের ব্লগটা আমি শেষ করব। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। বাবিনা রান্নাঘর চ্যানেলটির পাশে অবশ্যই তোমরা থাকবে। আর যা গরম পড়েছে আজকে, যদিও আমার রিচ রান্না হয়েছে, তা হলেও সবাই একটু হালকা হালকা খাবার খাবে, শরীর সুস্থ রাখবে, সাবধানে থাকবে, সুস্থ সাবধানে থাকবে, ভালো থাকবে। আজকের মতন এখানেই শেষ, টাটা।